হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে ডেইলি স্টারের এই আর্টিকেলটা নিয়ে আলোচনা করব। এই আর্টিকেলটা আলোচনা করার পূর্বে আমি এখানের যে ইম্পর্টেন্স ভোকাবুলারিজ গুলো আছে সেগুলো একটু আপনাকে দেখিয়ে নিই। হ্যাঁ, দেখেন এখানে পাচ্ছি হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস শব্দের অর্থ হচ্ছে কাজে মন দেয়া, বক্তৃতা দেয়া, চিহ্নিত করা, খুঁজে বের করা বা সমাধান করা। তো দেখেন এই শব্দটার বিভিন্ন অর্থ হতে পারে। তো এইটা আমি কোন অর্থ নিব সেটা ডিপেন্ড করে একটা সেন্টেন্সের উপর, মানে সেন্টেন্সে কি অর্থ দিতে পারে সেটা আপনার গেস করতে হবে। দেখেন আমি যদি এই সেন্টেন্সটা দেখি, এখানে টু অ্যাড্রেস, ঠিক আছে। দেখেন এই অ্যাড্রেসটা ভার্ব হিসেবে বসছে, কারণ আমরা জানি টুর পরে মানে টু প্লাস ভি1 বসলে তখন এটা ইনফিনিটিভ হয়। যারা বেসিক গ্রামার সম্পর্কে ভালো আইডিয়া নাই তারা হচ্ছে আমার বেসিক ক্লাসগুলো দেখে আসবেন। আর যদি কেউ কোর্স করতে চান আমার কোর্সে যুক্ত হতে পারেন। দেখেন টু প্লাস ভি1, টুর পরে ভার্বের বেস ফর্ম বসতেছে, মানে কি এটা একটা ভার্ব, মানে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলে দেখেন ভার্বের পজিশনে বসছে, মানে এই অর্থগুলো থেকে যে কোনো একটা অর্থ দিতে পারে। আমরা জানি অ্যাড্রেস অর্থ ঠিকানাও বোঝায়, তাই না? যখন নাউন হিসেবে বসে তখন সে মূলত সেটা ঠিকানা বোঝাবে। যেমন বলে না যে আপনার অ্যাড্রেসটা লিখে দেন, অ্যাড্রেস মানে কি ঠিকানা। তখন কি সমাধান করা বোঝাবে? তখন কি কাজে মন দেওয়া বোঝাবে? না, তখন বোঝাবে হচ্ছে কি ঠিকানা বোঝাবে। যেমন আপনার ঠিকানাটা লিখে দাও, বুঝতে পারছেন? দেখেন তার মানে এই যে পজিশনগত দিক থেকে এটা ভার্ব, তার মানে আপনার ভার্বের অর্থগুলো অনুযায়ী এখানে অর্থ দেয়া লাগবে। এখানে আপনি বলতে পারবেন না, ঠিকানা বলতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা দেখেন এরকম আমি পাচ্ছি হচ্ছে পেইনফুল, কষ্টকর, ক্রপ লসেস, শস্যের ক্ষয়ক্ষতি, নিড অর্থ প্রয়োজন হওয়া বা দরকার হওয়া। নিড একটা আমরা জানি মডাল ভার্ব হিসেবে বসতে পারে, আর মেইন ভার্ব হিসেবে বসলে দরকার হওয়া বা প্রয়োজন হওয়া বোঝায়। শর্ট টার্ম মানে হচ্ছে স্বল্পস্থায়ী, আফটার মানে পরে, আফটার দ্য রিসেন্ট ফ্লাড মানে হচ্ছে সাম্প্রতিক বন্যার পরে। আপনি বলতে পারি আফটার দ্য ক্রিকেট ম্যাচ মানে ক্রিকেট ম্যাচটির পরে, আফটার দ্য ফুটবল ম্যাচ ফুটবল ম্যাচটির পরে, আফটার দ্য রিসেন্ট ইস্যু এই সাম্প্রতিক ঘটনার পরে, বা আফটার দ্য রিসেন্ট ইনসিডেন্ট সাম্প্রতিক ঘটনার পরে। আচ্ছা তারপর হচ্ছে ক্লেইম। দেখেন ক্লেইম অর্থ দাবি করা, দৃঢ়ভাবে বলা বা অভিযোগ করা বা হচ্ছে কেড়ে নেয়া, ঠিক আছে। এই ক্লেইম অর্থ এই অভিযোগ করা হতে পারে, কেড়ে নেওয়া হতে পারে, এটা ডিপেন্ড করে আমাদের সাধারণত সেন্টেন্সের উপর। আচ্ছা দেখেন আউট অফ দ্য উডস। আউট অফ দ্য উডস শব্দের অর্থ হচ্ছে বিপদমুক্ত, ঠিক আছে। দেখেন এটা মূলত একটা ফ্রেজ। হ্যাঁ, দেখেন এটা একটা ফ্রেজ, এই ফ্রেজের অর্থ হচ্ছে বিপদমুক্ত। আপনি বলতে পারেন আই এম আউট অফ দ্য উডস, মানে কি আমি বিপদমুক্ত। আই এম নট আউট অফ দ্য উডস, আমি এখনো বিপদমুক্ত না, ঠিক আছে। আপনি বলেন সেন্টেন্স তৈরি করেন, হি ইজ আউট অফ দ্য উডস, সে বিপদমুক্ত। হি ইজ নট আউট অফ দ্য উডস, সে বিপদমুক্ত না, ঠিক আছে। আচ্ছা তারপর ইয়েট অর্থ আমরা জানি এখনো, ঠিক আছে। দেখেন ওয়েদার, ওয়েদার মানে কি বলেন তো? ওয়েদার অর্থ আমরা জানি আবহাওয়া। যখন নাউন হয় তখন আবহাওয়াও বোঝাতে পারে অথবা ভাগ্য পরিবর্তনও বোঝাতে পারে। সেজন্য আপনাকে বেসিক গ্রামারটা ভালোভাবে একটু জানা থাকা লাগবে। আপনার বুঝতে হবে যে এটা নাউনের পজিশনে বসছে না কি ভার্বের পজিশনে বসছে। দেখেন এখানে একটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, দেখেন সেন্টেন্সের মধ্যে পাচ্ছি টু ওয়েদার। এই দেখেন টু প্লাস ভি1, ঠিক আছে। টু প্লাস ভি1 বসছে মানে এটা ভার্বের পজিশনে বসছে। তো ভার্বের পজিশনে বসলে ভিন্ন অর্থ প্রদান করে। আপনি যদি এখানে আবহাওয়া বলেন তাহলে আপনি অর্থ আনতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার পজিশনগুলো জানা লাগে। হ্যাঁ, পজিশনগুলো যখন আপনি জানবেন তখন নেটে সার্চ দিলে বুঝতে পারবেন, বা আপনি ডিকশনারিতে সার্চ দিলে আপনি চিন্তা করবেন যে এটা ভার্ব যখন ভার্ব হয় তখন কি অর্থ প্রদান করে। দেখেন ভার্ব হইলে ওয়েদার অর্থ কি অর্থ প্রদান করে? সহ্য করা বা বাধা দেয়া। যেমন আই ক্যান নট ওয়েদার ইট, আমি এটি সহ্য করতে পারি না, বুঝতে পারছেন? আচ্ছা তো দেখেন পটেনশিয়াল শব্দ হচ্ছে সম্ভাব্য। আমরা হচ্ছে এখন এটাকে ট্রান্সলেশন করব। দেখেন টেক স্টেপস টু অ্যাড্রেস ক্রপ লসেস। দেখেন এটা একটা সেন্টেন্স যেখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা জানি ভার্ব দিয়ে শুরু হলে সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। দেখেন এটা হচ্ছে এখানে মেইন ভার্ব, তারপরে আরেকটা ভার্ব আসলে আমরা জানি আর একটা সেন্টেন্সে একটা মেইন ভার্ব থাকলে তারপরে যদি ভার্ব আসে সেটাকে নন ফাইনিট করতে হয়। তার মানে দেখেন টু প্লাস ইনফিনিটিভ, টু প্লাস ভি1 মানে ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনিটের একটা পার্ট, ঠিক আছে।